হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, লাঞ্চ এন্ড নিউজ। আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে চলে এসেছি আমার কমিটমেন্ট অনুযায়ী মে মাসের জন্য এরিস মানে মেষ রাশির একটা জেনারেল প্রেডিকশন নিয়ে, সেখানে আমি সবটাই একটু একটু করে কভার করবো। অ্যাজ পার আমার প্রেডিকশন অ্যান্ড অ্যাজ পার আমার প্ল্যানেটারি কন্ডিশন, আমরা জানি মেষ রাশির উপর দিয়ে কি না সাথেই প্রবেশ করেছে, তো কিছু কিছু স্মল এফেক্ট হয়তো আমরা দেখতে পারবো। তো সেই সব নিয়েই আমি সব কিছুটা একটু একটু করে কভার আপ করছি। ফার্স্টেই বলছি এরিসদের ক্ষেত্রে হেলথ ইস্যুসের যদি ব্যাপার এরিসদের ক্ষেত্রে বলা যায়, এই সময় এরিসদের হেলথে একটা সমস্যা হালকা করে দেখা যাবে। এটা নি ওরিয়েন্টেড পেন বা স্পন্ডিলোসিসের কোনো পেন হতে পারে বা ব্যাক পেনস হতে পারে, এবং একটু স্ট্রেস থাকবে, ঘুম আসবে, কিন্তু মাঝে মাঝে একটা অ্যাংজাইটি ফিল হবে। তো এই সম্ভাবনা হেলথের ক্ষেত্রে এরিসদের দেখা যেতে পারে। এবার আসছি আমি আমার এরিসের ওয়ার্ক লাইফে এরিসের এমনই একটা সময়, যে সময় কি হবে, ওয়ার্ক তো হবে, অফিসেও অ্যাটমসফিয়ার তোমাদের ফরে থাকবে, কিন্তু যে ওয়ার্কটা যতটা সময় হওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ডিলেড হতে পারে। ডিলেডের তোমার রেকগনিশন হবে, কিন্তু হবে সেই মুহূর্তে, কিন্তু ধৈর্য আমি তো সে পেশেন্স হারালে হবে না, তোমাকে তোমার পেশেন্স লেভেলকে ঠিক করে রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলবো পরবর্তীকালে তুমি অফিসের তরফ থেকে একটা ভালোই রিটার্ন পাবে, কিন্তু এখন তোমার একটা স্ট্রেস লাগবে যে অফিসের তরফ থেকে অনেক প্রেশার আসছে, এরকম মনে হবে। বাট যত সময় যাবে তুমি রিয়েলাইজ করতে পারবে বা তুমি বুঝতে পারবে যে তোমার কাজগুলো কিন্তু সব সঠিকভাবেই হয়েছে। ইন কেস অফ সেলফ এমপ্লয়মেন্ট বা বিজনেসের ক্ষেত্রে ততটাই ইনভেস্ট করো যতটা প্রয়োজন। যদি তোমাকে কেউ এক্সট্রা ইনভেস্টমেন্টের জন্য বলছে বা ইনফ্লুয়েন্স করছে, তখন তুমি কিন্তু একটু ভেবে চিনতে বা কারোর সাথে পরামর্শ করে বা কনসালটেন্টের কাছ থেকে কথা ডিসকাস করে তবেই বিজনেসে ফার্দার ইনভেস্টমেন্ট করো। এই সময় বিজনেসের ক্ষেত্রে কী হবে না, ডিফারেন্ট পকেট সোর্সিং আসবে, কিন্তু তোমাকে কিছু সিলেক্টিভ ওয়ে চুজ করতে হবে যে আমার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো নেওয়া ঠিক হবে। এই সময় বিজনেসের ক্ষেত্রে কিছু ইনকামিং পেমেন্ট ডিলেড হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি হোপলেস হও না, সেটা কিন্তু তুমি সময়ের সাথে সাথে পেয়ে যাবে। এবার বলছি আমি যারা স্টুডেন্ট আছো, স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার পসিবিলিটিস, পড়াশোনার ইচ্ছে তো প্রবলভাবে থাকবে, কিন্তু মাঝে মাঝে একটা লেথার্জেটিক অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে। মনে হবে যে পড়বো, ঠিক আছে, কিন্তু এই লেথার্জেটিক অ্যাটিটিউডটাকে ছেড়ে যদি তুমি ফোকাস করতে পারো, তাহলে স্টাডিতে কিন্তু এখন ভালো সময় বলে মনে করা যায়। এবার আসছি আমি ফ্যামিলি লাইফে যেটা এরিসদের সিচুয়েশন, সেটা হচ্ছে যে ফ্যামিলি লাইফে একটু গতানুগতিক ব্যাপার দেখতে পাওয়া যাবে। তোমার পার্টনার বা তোমার পরিবারের মানুষরা তারা নিজেদের একটা সারাউন্ডিংস নিয়ে থাকবে এবং তুমি তোমার সারাউন্ডিংস নিয়ে থাকবে, এবং সেক্ষেত্রে ফ্যামিলি লাইফের সাথে তোমার ফ্যামিলির সাথে ওপিনিয়নের মিসম্যাচিং হতেই পারে। তো সেক্ষেত্রে তোমার ওয়ারিড হওয়ার কিছু দরকার নেই। সময়ের সাথে সাথে এই মিসম্যাচিং অফ ওপিনিয়নটাও ঠিক হয়ে যাবে বলে মনে করা যায়। এবার আসছি আমি ফিনান্সের ফ্লো এরিসদের ক্ষেত্রে এমনই হবে যে ফিনান্স আসবে, ফিনান্স ধরেও রাখতে পারবে, কিন্তু কিছু কিছু কারণে কিছু মানুষদের ক্ষেত্রে কিছু আনওয়ান্টেড এক্সপেন্ডিচার হতে পারে বা আনওয়ান্টেডভাবে অসুস্থতা হুট করে চলে আসতে পারে, যেটা হয়তো তোমার ইন্স্যুরেন্স করা নেই বা কিছু নেই। তো ফিনান্সিয়াল ফ্লো সেখানে একটু কম হতে পারে। ইনভেস্টমেন্ট এই সময় করো, কিন্তু অবশ্যই চারিদিক দেখে বুঝে করো এবং কনসালটেন্টের সহযোগিতায় করো বলে আমার মনে হয়। লাভ লাইফ যা যেখানে এরিসরা দাঁড়িয়ে আছে ঠিকঠাকই আছে, ভালোই আছে, কিন্তু সম্পর্কে যেন কোথাও একটা ডিলেড ব্যাপার, সম্পর্কে যেন একটা কোথাও কি বলবো, একটুখানি থিতিয়ে পড়া ব্যাপার তোমরা দেখতে পারবে। সেই চার্মটা হয়তো সম্পর্কে এখন কিছুটা ফিল নাও হতে পারে, কিন্তু সেটাতে নিরাশ হওয়ার কিছু নেই। সময়ের সাথে সাথে কিন্তু সম্পর্কে আবার একটা চার্ম চলে আসবে এবং সম্পর্ক আবার ডিপার লেভেলে যাবে। ম্যারিড লাইফের ক্ষেত্রেও কিন্তু একটা গতানুগতিক জীবন দেখতে পাওয়া যাবে, যেখানে তোমার সাথে তোমার পার্টনারের ওপিনিয়নের কিছু ডিফারেন্সেস থাকতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু একে অন্যের সাথে একটা ডিস্টেন্সেসও ক্রিয়েট হতে পারে, এবং থার্ড পার্টি ইন্টারফারেন্স থাকবে। থার্ড পার্টি মানেই তোমরা সবসময় বোঝো হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের সবার কাইন্ড ইনফরমেশনের জন্য বলি, থার্ড পার্টি বলতে সবসময় কিন্তু কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে বোঝানো হয় না। থার্ড পার্টি মানে তোমার বাপের বাড়ির লোক বা তোমার পার্টনারের বাপের বাড়ির লোক, তারাও থার্ড পার্টি। তোমার কাজটাকেও আমরা থার্ড পার্টি বলি, যে সেটার প্রেশারে হয়তো তোমাদের সম্পর্কে দূরত্ব আসছে, সেটাও কিন্তু থার্ড পার্টি। তোমার বন্ধু বান্ধবও থার্ড পার্টি। এক্ষেত্রে সবসময় বেশিরভাগ মানুষ ধরে নেয় যে আমরা কোনো রিলেশনশিপের কথা বলছি বা আমরা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা বলছি না। থার্ড পার্টি মানে তোমার আর তোমার বিবাহিত পার্টনারের মধ্যে ডিস্টেন্স হতে পারে তার কাজের জন্য, তোমাদের ফ্যামিলি মেম্বারের জন্য, তোমাদের বন্ধু বান্ধবের জন্য। তো এটা একটা প্রভাব দেখতে পাওয়া যাবে। সন্তানদের ক্ষেত্রে এই সময় খুব একটা
খারাপও নয়, খুব একটা ভালো নয়, মোটামুটি যাবে, সো যাবে, অসুবিধা হবে না। সন্তানের শরীরের দিকে স্পেশালি দৃষ্টি নিক্ষেপ করো। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হবে, কিন্তু শর্ট ট্যুরস করলেই ভালো হয়, লং ট্যুরসের ক্ষেত্রে পসিবিলিটিস কম। তাহলে এই ছিল ওভারঅল রিডিং এরিস মানে মেষ রাশির জন্য এন্টার মে মান্থের জন্য আমার তরফ থেকে। আমি আছি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল নাইট।